আমার নবী ডাক দিয়া কয় আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছাড়ছিল জাহান্নামের মুখে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুনের রং ছিল সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো। এখনো জাহান্নামের আগুনের রং কালো। ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা। এই গভীরতায় ৭০,০০০ বছর যদি একটা পাথর, তো দুনিয়ার সমান এত বড় পাথর যদি ৭০,০০০ বছর লাগে নিচে যাইতে, তাইলে আমরা কেমনে এত নিচে যাইয়া পড়ে থাকবো? কে আমরা বাঁচাইব? কে আমরা বাঁচাইব? জাহান্নামের আগুন এত কঠিন, ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বান্ধাও জাহান্নামের জিহ্বাটা আটকাইতে পারবে না। এই আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকাই দিব। জাহান্নারে দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কারি দিয়ে আগুন ধরাই, কাঠ গাছ দিয়ে আগুন ধরাই, লাকড়ি দিয়ে আগুন ধরাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরানো দুইটা জিনিস দিয়া, লাকড়ি দিয়া ধরাইতাম না, খেরের কোটা দিয়া ধরাইতাম না। আমার আল্লাহ বলে, আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন ধরাবো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষ মানুষ আমারে যদি জাহান্নামের লাকড়ি বানায়, কেমনে সহ্য করব? আপনারে যদি জাহান্নামের লাকড়ি বানায়, কেমনে আপনি সহ্য করবেন? ও বন্ধুরে, জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহ যেটা বলছে করো, সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলছে যেটা করো না, সেটা করা যাবে না। এটা করলে তুমি জাহান্নাম ছাড়া উপায় পাবে না। এ বন্ধু, যা বলছে করো, করতে হবে, যা বলছে করো না, তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের সময়, আল্লাহ আমি যখন মেরাজের সময় জাহান্নামের মধ্যে গিয়েছি, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, মহিলারা কেন বেশি জাহান্নামী? আপনারা বলেন, নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার সাহাবীর কথা শুনে নবী বলেন, মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। ওই কেন কেন? ওই এক নম্বর কারণ, মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। দুই নম্বর কারণ, তারা মিথ্যা কথা বলে। এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায়। দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায়। আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটা মুর্দারকে গোসল করাবে, গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েতের অনেক দুষ্টুমি থাকতে পারে। গোসল করানোর সময় তার শারীরিক কিংবা কোনো ধরনের শরীরে অসঙ্গতি থাকে, কিন্তু দুষ্টুমি থাকে। আল্লাহর হাবিব বলেন, যদি সে ওই গোসল করার সময় দুষ্টুমিগুলা গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই, আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন, আমার আল্লাহ ৪০ বার তার গুনাহ মাফ করে দিবে। অথচ আপনি গোসল করাইতে যান না, গোসলখানায় মানুষ খুঁজে পাওয়া যায় না, কিভাবে খিলাল করতে হয় আপনি জানেন না, কিভাবে উযু কখন করাইতে হয় জানেন না, কোন কাত থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না। আমার এলাকায় যখন মানুষ মারা যায়, অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যাই, সবাই তারে গোসল করায়, আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায় থাকি।
যখন লাস্টের গোসলের পরে মাঝখানটা উঠাইয়া বসায়, পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়ে তখন ময়লা বের হয়, আমি তখন ঘৃণা করি না, আমি নিজে কাপ টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মলমূত্র গুলা পরিষ্কার করে দেই। কেন করে দিই জানেন? আজকে যদি আমি কাউকে মহব্বত করে মলমূত্র পরিত্যাগ করে দেই, যদি আমি পরিষ্কার করে দেই, এমনও তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমি একদম ধীরে ধীরে কথাগুলো বলবো, কথা মুছতে হবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে, সুন্দর করে যখন কাফন পরাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামার রেডি রাখবে। আর ভাই আপনি পারেন না, অসুবিধা কি? কোনা দিয়ে গিয়া ধরেন না। আপনি কাপন কাটতে পারেন না, অসুবিধা না, সাইড দিয়ে একটু ধৈর্য সহযোগিতা করেন না। হাইরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল, এই 20 বছরের ভিতরে কত 20 জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে এতিম হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আগামী 20 বছর পরে মোবারক হোসেন জালালি হুজুর আমি তাহির হতে পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য আমার বাবারা, হাজীগঞ্জের বাবারা, কাজীর ঘরের বন্ধুরা পায়ে হাত রেখা বইলা দিয়া যায়, খবরদার খবরদার, হায়াতের মালিককে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে? এটাই হলো আকর্ষণ, এটাই হলো প্রেম। চিৎকার বেতন মারা। এই জন্য কাফের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই? আমরা জান্নাতের জামা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে, আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না, খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন। টিম, এই টিমটা যুবকরাও হতে পারে, মুরব্বীরা হতে পারে। টিম বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় কবর করবেন। আমার নবী, আপনার নবী বলে গো, কেউ যদি কবরস্থানে যায় মুর্দার জন্য কবর করে, এখন কবর করে যারা, তাদের মূল্যায়নটা কি, তাদের সম্মানটা কি? আমার নবী, আপনার নবী বলেন, যারা মাইয়াতের কবর পুরার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর পোড়াকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। পরের জায়গা, পরের জমিন বানায়া আমি তো সেই ঘরের মালিক নয়। আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা থাকবো নি? সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কয়, ঘরের মালিক নয়। বলুন, ঘরের জায়গা, পরের জমিন
আমি তো সেই ঘরের মালিক নই, এই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সবই মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হায়রে আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? আপনারা কি কল দিছে? তাইলে আজকে যাদের এই অবস্থা, আগামীকাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না? ও বন্ধু, কিসের নামাজ না পড়া ঘুমাইছো? ফজরের টাইম ওইটা আসা পড়বা। এমন হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আইসা হাজির হয়ে যেতে পারে। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে, ও বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার নবী আপনার নবী বলে, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলে দিয়া যায়, আপনার বাবা চলে গেছে, ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে? বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো। বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢোকে, এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না। টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে। কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার মুসলমান, এই যুবক, আপনাদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি। যার তরুণ যোদ্ধা যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময় তা, আমি আপনাকেই বলছি, একটা ছেলে এখানে সঙ্গীত গেয়েছে, একটা ছেলে এখানে নাতে রাসূল গেয়েছে। এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত, এই ছেলেটা মার্কা পাবে না। অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন। যুবক, তোমাকে বলছি, তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। হাসরের ময়দান যদি কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতেছি এখানে প্রায় 75% যুবক। এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই এলাকার মধ্যে আরো 3টা মসজিদ করার প্রয়োজন হবে। ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না, কথা কন না কেন? আসরের নামাজে 12 জন লোক পাওয়া যায় না, ঘটনাটা কি? আমার মতে পাগলি আছে, আমি নামাজ পড়বো। পাঞ্জাবি আছে, মাদ্রাসায় পড়ছে, আমি নামাজ পড়বো। এই নামাজটা সবার জন্য ফরজ। আপনি হয়তো জানেন না নামাজের মজা কি।
নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা ধৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও ধৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও ফেলাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে, খবর নিয়ে দেখলাম সুৎকা। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা তোমরা কোথায় আছো? দরকার আমরা সঙ্গীর বার্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে কোরআন করবা চাই না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে করুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন। লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ডালগুলো লাগাইলেন? এবার আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না। আমি নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছি, আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে। আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো নি? এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দিবে। এই আমরা দলিল পাওয়া গেলাম, কবরের চারপাশে ডাল যে লাগাই যায় যাচ্ছে না না। ويتفكرون في خلق السماوات والأرض, আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহকে নিয়ে গবেষণার দরকার আছে না নাই? এরপরে নবীর প্রশ্ন করি, আর রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন ডাল জিন্দা থাকলে কবরে আযাব হালকা হবে, আমরা জানতাম চাই এই কবরের মধ্যে কোন কারণে আযাব হইতেছে। আমার নবী বলে, উম্মত উম্মত কবরের ভিতরে কেন আযাব হইতেছে জানোনি? ওই কবরে একটা কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না, মানে প্রস্রাব কইরা পানি নিত না, প্রস্রাব কইরা ডিলা খুলক নিত না। এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায়। এই যুবকরা মনে মনে ভাবে, নামাজ যেহেতু পড়ি না, আমরা পাই প্রস্রাব কইরা পবিত্রতা অর্জনে কি দরকার, পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে। অথচ যে ছেলেটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করলো না, বিলাকুলক নিল না, পানি নিল না, এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়, রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়। ও যুবক, অপবিত্র অবস্থায় জমিন হাঁটবা না। আত্মহুরু ছাত্র ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যদি আমার মরণ এই মুহূর্তে হইয়া যায়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আমার যদি মরণ হয়, আমার অবস্থা, আমার মরণটা যেন উযু অবস্থায় মরণ হয়। এই জন্য সবসময় উযু করে থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দ্বিতীয় কবরে কেন আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানোনি? দ্বিতীয় কবরের মানুষটা চুগলখুরি করত, দ্বিতীয় কবরের মানুষটা মুনাফিকি করত। এই কাজের গায়ে মুনাফিক আছে না না?
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা করবে এদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। ও যুবকের ধরো সর্বনিম্ন কি জানেননি? কয় আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন। সাহাবীরা কয় নবী গো, নবী গো, নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আওয়াজটা কোথায় থেকে আসলো? ও আমার কাজের গাঁও হাজীগঞ্জের বাবা, আমার নবী আওয়াজটা কোথায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কয় আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছাড়ছিল জাহান্নামের মুখে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের রং ছিল সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো। এখনো জাহান্নামের আগুনের রং কালো। ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা। এই গভীরতায় ৭০,০০০ বছর যদি একটা পাথর, দুনিয়ার সমান এত বড় পাথর যদি ৭০,০০০ বছর লাগে নিচে যাইতে, তাইলে আমরা কেমনে এত নিচে জায়গা পড়ে থাকবো? কে আমরা বাঁচাইব? কে আমরা বাঁচাইব? জাহান্নামের আগুন এত কঠিন, ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বান্ধাও জাহান্নামের জিহ্বাটা আটকাইতে পারবে না। এই আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকাইয়া দিব। জাহান্নারে দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কারি দিয়ে আগুন ধরাই, কাঠ গাছ দিয়ে আগুন ধরাই, লাকড়ি দিয়ে আগুন ধরাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরানো দুইটা জিনিস দিয়া, লাকড়ি দিয়া ধরাইতাম না, খেরের কুটা দিয়া ধরাইতাম না। আমার আল্লাহ বলে আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন ধরাবো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষ মানুষ আমারে যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে সহ্য করব? আপনারা যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে আপনি সহ্য করবেন? ও বন্ধুরে, জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহ যেটা বলছে করো সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না, এটা করলে তুমি জাহান্নাম ছাড়া উপায় পাবে না। এ বন্ধু, যা বলছে করো করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের সময়, আল্লাহ আমি যখন মেরাজের সময় জাহান্নামের মধ্যে গিয়েছি, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, মহিলারা কেন বেশি জাহান্নামী? আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এবারে সাহাবীর কথা শুনে নবী বলেন মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। ওই কেন কেন? ওই এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে। এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায়। দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায়। আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না। তাইলে আওয়াজ করে বলেন, প্রস্রাব করে ঢিলা কলপের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। সত্যি ভাই, ওয়াদা ওয়াদা
আজকে থেকে আমরা আল্লাহু আকবার জোরে বলেন। দোস্ত ওয়াদা ওয়াদা, আজকে থেকে আমরা অপবিত্র থাকবো, অপবিত্র থাকবো। আরেকটা ওয়াদা করবেন নি, পানির মধ্যে কখনো প্রস্রাব করবো না। করলে কি হয় জানেন? আমি কিন্তু সায়েন্টিস্ট কথা বলছি এবং দলিল কথা বলছি। আপনার ব্রেন কমে যাবে। কি কমে যাবে? মেধা কমে যাবে, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কমবেই, বরং কবিরা গুনাহ হবে। কারণ পানির মধ্যে থাকে একজন পানি মন্ত্রী, যার নাম খিজির আলাইহিস সালাম। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করবেন আল্লাহু আকবার। তাইলে আজকে থেকে ওয়াদা হলো, প্রস্রাব করে আমরা অপবিত্র থাকবো না গো। আমরা ডিনাগুলো ব্যবহার করব। এবার জবান খুলে কোন আমার নবী হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে। আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে খাজিগঞ্জ দেখার ক্ষমতা আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখালো নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার বেজালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর বেশে শুইল পাশে ভালো, মদিনা 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 আসে কোন মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে কোন মিন। একটা হাত দিলে খুশি হব। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা, বলুন মদিনা না আসে কোন মিনের ঠিকানা। আর ডানে বামে যাওয়া যাবে না, একটা জবান বন্ধ রাখবেন না। আপনার আওয়াজ করে বলেন হায়াতের মালিককে। এই জন্য যুবক আমি শুরুতে বলছি, যুবক আপনাকে বারবার জীবনে কত যুবক হইয়া ওয়াজে ডাক দিলাম, কিন্তু আপনি আমার কথা কতটুকু মানছেন সেটা আমার সবচাইতে বড় কথা। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে ৭ প্রকারের মানুষ, কয় প্রকার? ৭ প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এখন প্রশ্ন হলো, রাতের অন্ধকার হয়ে গেছে, সূর্য নাই, সূর্য আছে? সূর্য গায়েব হয়ে গেছে, আর আমরা এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি, বড় ঠান্ডা লাগে। এখন দিনের বেলা যদি মাহফিলটা হইতো, এই রৌদ্রের মধ্যে কে মানুষ এতবেলা বসতে পারতো? না না, আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দান কত কঠিন, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে, সন্তানকে কাছে টানবে না, সন্তান মায়ের সামনে দিয়ে চলে যাবে, মা সন্তানকে
ডাক দিবে না। এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে। এই দুনিয়ায় কত মানুষ আপন আপন, ফেসবুকে ফ্যান ফলোয়ারের অভাব নাই, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবা নবী ছাড়া আপন কেউ নাই। রাইট? এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে উম্মত ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহারো দিকে তাকাবে না রে। আজকে অনেক মৌলবী আমার মতে চেয়ারের মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া, চাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেননি? ওই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি। তিনবার নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মতি? আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি। আরে আমি তাহিরের কণ্ঠ কস মাজার পূজারি কস, ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লেখি আসসালামু আলাইকুম, কেউ আমার বকা দিলে আমি লেখি আপনার মাকে আমার সালাম দিবেন। তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই। সুপারিশ কবুল করবো। শুধু নবী না, শুধু নবী নয়, নবী হলো শাফাআতে কুবরার মালিক। শাফাআতে কুবরা, নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। হাসরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, হাসরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর সুপারিশ করবে। তোমরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, তোমরা গিয়ে বলবে নবী গো আপনি সুপারিশ করুন। কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। 50,000 বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্দানা সাফার দাঁত ফালাইয়া বাপ দেহাম নবীর বিরুদ্ধে কথা বলবে। আয় খেলা হাসরের মাঠে হবে, ওই দিন হবে আসলের রকমের খেলা। দুনিয়াতে ডলার খাইয়া কালার ফান্ডাও, তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জোরে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে। জীবন দিব কিন্তু ইমান দিব না। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। তাহিরি ইস তাহিরি। আমার সাথে কাহারও কথা মিলবে না, আমি কাহারও দন্না ধরি না। আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কিয়ামত করে দিতে পারবো। তবে আমরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না। তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না। আমাদের পা মস্কায় কিন্তু ভাঙ্গে না, মাথায় রেখো। বাবা চেষ্টা করছি না 26 তারিখ কি না করছি আপনারা কোন আপনার কেছেন তো? এটা কি কল দিছি না মিস কল দিছি? ব্যবস্থা
আবার 28 তারিখ আবার চাঁদপুর আছে না? আমার কোশ্চেন তো আমি তো আসি হাসান আলী হাই স্কুল মাঠ 28 তারিখটা মহাসমাবেশ আছে চাঁদপুর। আপনারা ইনশাল্লাহ যাবেন কটার থেকে? 3টার থেকে। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। বাবা জান আমি একটু রাগ করছি, আপনি কি কষ্ট পাইছেন? আমি যেমন দেখি যে আমার নবীর শাফাতকে কে অস্বীকার করে, নবীর শাফাত যারা অস্বীকার করে এগুলো খারিজি, এগুলো কি? এগুলো জাহান্নামের কুত্তা। এগুলো কি? জাহান্নামের কুত্তা। কেমন ঠিক আছে দেওয়াটা? ঠিক আছে নি? অ্যাকশন। আমরা সাইলা ডাল ভাত খামু, এ মিল্লা জিল্লা শোনো মাগার কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়ে এই শৈল লইতে সাফার জাত ফেলে দিল, এটার নাম ঈমান। উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলছে, আর বাবাই বলতেছে উমর তুমি কার পিছনে ঘুরো, সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ। উমরকে আব্বা কি কইছে? আমি যার পিছে ঘুরি তিনি পাগল। একটা কাছে একবার নামে উনি না তো, যে মাত্র কাছে আছে দেশ থেকে আর ফুসটাটা দেশ পেট্রোলের তো ধরতে পারছ। যে মাত্র বাবা কাছে আইছে কুশের ভিতর থেকে ওমরের তলোয়ারটা বাইর করে রাখে, বাবা যিনি আমার প্রাণ, যিনি আমার ভালোবাসা, যিনি আমার অস্তিত্ব, তাকে আপনি পাগল বলেছেন, এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই। তলোয়ারটা দিয়া বাবার কল্লাটারে কাটটা ফেলাই দিছে। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। হাদিসে মুতাওয়াতির, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে কতল করা হবে। কথা বলেন ঠিক কি না? সাহসটা কত! নবীর শাফাতকে অস্বীকার করো, আবার বড় বড় লেকচার দিয়ে ইসলামী স্কলার শায়েখে কাজ্জা। এগুলো দুষ্ট, এগুলো কি? দুষ্ট। জুতা চোর বহুত ভালো, ওরা ঈমান চোর। কথা বলেন, ঈমান চোরদের সাথে কাজিরগাঁও হাজীগঞ্জ চাঁদপুরের মানুষের কোনো সম্পর্ক নাই। রাইট রাইট ইনশাআল্লাহ। কম অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি মনে করি যে সে ঠিক হয়েছে, আসলে সুপারিশ করতো না, তারা নবীর দুশ্মন হয়ে গেলে সুপারিশ করতো না। আর আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, এই জন্য নবীর সুপারিশ দরকার আছে। রোজার দাঁড়ান উঠেন, মস্তান আজকে বাড়ি করুন সবাই। সব চিনি, মর্নিং শোজ দাদা আমার সিনিয়র নামে সব চিনি, তাই রোজার মানে কি নতুন? আমরা যে আপনি একটু বয়সে বেশি হয়ে যান না, বেশি হয়েছেন কি কারণ না মানসার জুতা ফুরানো কই কি কষ্ট হয়েছে? নামাজ যে পড়ছেন গত জুমার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে রোজার মধ্যে 30 দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতালে উঠ ভাই, নবী লইয়া উঠ, নবী লইয়া। তুমি জীবন তুমি আরে বাবা মোবাইল লাইটে জ্বালাই দিস না বাবা, দেখি না কেপের খেলা কিনা যায়। তুমি জীবন তুমি বারো আমার ঘরে, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশা বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমার হৃদয়
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ